নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজ কিন্তু আরেকটা কিন্তু নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি কিন্তু এসেছে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে। এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে কিন্তু কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো, তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে আবেদন করতে পারবে। তাছাড়া তোমরা এক্ষেত্রে কীভাবে আবেদন করবে এবং তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কী রাখা হচ্ছে, তোমাদের এক্ষেত্রে বিভিন্ন রকম এক্সাম স্ট্রাকচার কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত কিন্তু তোমাদের কিন্তু বলার চেষ্টা করছি। তো এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসেছো, তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করবে এবং ভিডিওর অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করতে হবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারে। ঠিক আছে বন্ধুরা, এবং তোমাদের মধ্যে কিন্তু যারা যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি কিন্তু লিঙ্ক রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু ওই লিঙ্কে কিন্তু ক্লিক করার পর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারে। ঠিক আছে বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু তোমাদের যে রেলওয়ে পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্টটি এসেছিলো, সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু সেটি কিন্তু শুরু হয়েছে কিন্তু 15/4/2024 থেকে, এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেটটি, সেটি কিন্তু তোমাদের কিন্তু 14/5/2024 অবধি কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে তোমরা যারা যারা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারে। তবে এক্ষেত্রে তোমাদের যে পোস্ট নেম, সেটি কিন্তু তোমাদের কিন্তু কনস্টেবল রাখা হয়েছে, এবং তোমাদের এক্ষেত্রে স্যালারির ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের 21,700 টাকা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, লেভেল 3 স্যালারি। এবং এজের ক্ষেত্রে তোমরা যারা শুধুমাত্র 18 ইয়ারের মধ্যে রয়েছে, 18 ইয়ার থেকে তোমরা যারা যারা 28 ইয়ারের মধ্যে রয়েছে, তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের মধ্যে যারা যারা এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য কিন্তু রিল্যাক্সেশন একটি রয়েছে, যেটি কিন্তু আমি কিন্তু কিছুক্ষণ পরে বলবো। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে যে পোস্টগুলি, সেগুলি কিন্তু টোটাল কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে 4208। যা কিন্তু তোমাদের মেল এবং ফিমেল উভয় ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ভাগ করা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, এক্ষেত্রে তোমরা আবেদন করবে কীভাবে? আবেদন করার জন্য কিন্তু তোমরা অবশ্যই অনলাইন মোডে কিন্তু তোমরা আবেদন করতে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি RRBS, সেটির মাধ্যমে অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করার পর তোমরা এখানে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, এলিজিবিলিটির ক্ষেত্রে তোমাদের কী রাখা হয়েছে, তোমরা এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন রকমের, যেমন কি রাইটিং এক্সাম, ফিটনেস ইত্যাদি কিছু কিন্তু তোমাদের ক্ষেত্রে রাখা হয়েছে। শুধুমাত্র তোমরা জানেন যে 18 থেকে 28 ইয়ারের মধ্যে রয়েছে, তোমরা আবেদন করতে পারবে, এবং তোমাদের মধ্যে যারা যারা কিন্তু মাধ্যমিক পাস করে গেছে, শুধুমাত্র তোমরাও কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, তাছাড়া তোমাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে এক্সামটি, সেটি কিন্তু তোমাদের কিন্তু CBT এক্সাম, অর্থাৎ কম্পিউটার বেসিক এক্সাম, তারপর তোমাদের PET এক্সাম, অর্থাৎ তোমাদের একটি কিন্তু ফিজিক্যাল এক্সাম নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু আদার কিন্তু বিভিন্ন রকম কিন্তু এক্সাম নেওয়া হবে। তবে এই সমস্ত এক্সামগুলি নেওয়ার পর তোমাদের ক্ষেত্রে কিন্তু একটি কিন্তু নেগেটিভ মার্কও কিন্তু রয়েছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কিন্তু এতটুকু বুঝতে পেরেছো। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু বিভিন্ন, যেমন কি রাখা হয়েছে, তোমরা এই ক্ষেত্রে ন্যাশনালিটির ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু ইন্ডিয়ান, যে কোনো স্টেট থেকে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে এজের ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ আগেই বলেছিলাম, তোমরা যারা যারা 18 থেকে কিন্তু 28 এর মধ্যে রয়েছে, তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে আবেদন করতে পারছো। ঠিক আছে, এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে তোমাদেরকে যারা যারা ST SC রয়েছে, তোমাদের কিন্তু 5 ইয়ার একটি রিল্যাক্সেশন রয়েছে। ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু 3 ইয়ার কিন্তু একটি কিন্তু রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ আগেই বলেছিলাম, তোমাদের কিন্তু মেট্রিকুলেশন শুধুমাত্র, এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু কোনো ITI সার্টিফিকেট কিন্তু প্রয়োজন নেই। ঠিক আছে, শুধুমাত্র তোমরা যারা যারা মেট্রিকুলেশন করে রেখেছো বা মাধ্যমিক পাস করে রেখেছো, তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে এক্সাম ফি, সেটির ক্ষেত্রে কী লাগা হচ্ছে, তোমাদের এক্সাম ফির ক্ষেত্রে তোমরা যারা UR ক্যান্ডিডেট রয়েছে এবং OBC ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু 500 টাকা কিন্তু তোমাদের এক্সাম ফি দিতে হবে। এবং তোমাদের এদের মধ্যে যারা যারা SC ST এবং এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে 250 টাকা। ঠিক আছে, তো তোমাদের এক্ষেত্রে কিন্তু এক্সাম ফি হিসেবে কিন্তু 250 টাকা কিন্তু এক্ষেত্রে দিতে হবে। মুড অফ পেমেন্টের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের মুড অফ পেমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মুড কিন্তু এক্ষেত্রে পেমেন্টই করতে হবে। এবং তোমাদের বলা হয়েছে যে যারা যারা কম্পিউটার বেসিক এক্সাম দেবে, তোমাদের অবশ্যই কিন্তু মেট্রিকুলেশন পাস করতে হবে। এবং তোমাদের এক্ষেত্রে যেটি তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু টাইম ডিউরেশনের ক্ষেত্রে করা হচ্ছে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট, এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু 120 মার্কের এক্সামটি হবে, সেটির ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে। এবং তোমাদের এক্ষেত্রে পাস করার যে পার্সেন্টেজটি, সেটি কিন্তু তোমাদের যারা যারা OBC এবং NCL রয়েছে, তোমাদের জন্য কিন্তু এক্ষেত্রে 35% কিন্তু তোমরা নিয়ে কিন্তু পাস করতে হবে। এবং SC এবং ST ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু 30% কিন্তু মার্ক নিয়ে তোমরা কিন্তু পাস করতে পারবে। ঠিক আছে, ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যারা যারা রয়েছে, যেমন কি কনস্টেবল মেলের ক্ষেত্রে যারা আবেদন করবে, তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে। ঠিক আছে, এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে লং জাম্পের ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু 14 ফিট, এবং হাই জাম্পের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু 4 ফিট। ঠিক আছে, এবং তোমাদের ক্ষেত্রে এক্ষেত্রে যারা যারা শুধুমাত্র
কনস্টেবল ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু 800 মিটার রান করতে হবে 3 মিনিট কিন্তু 40 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে লং জাম্পের ক্ষেত্রে 9 ফিট এবং হাই জাম্পের ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু 3 ফিট রাখা হয়েছে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে আদারও কিন্তু বিভিন্ন রকম কিন্তু ফিজিক্যাল ফিটনেস যেটি রয়েছে সেটি কিন্তু এক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু যারা আবেদন করবে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। এবং তোমাদের এক্ষেত্রে যেটি ট্রেনিং, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে যারা সিলেকশন হবে তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু ট্রেনিং করানো হবে। ট্রেনিং করানোর পরে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু জবে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং হাউ টু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তোমাদের কী বলা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটির মাধ্যমে ভিজিট করার পর তোমরা অবশ্যই এক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে। তবে এটি কিন্তু অবশ্যই অনলাইন মোডে করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে যারা ত্রিপুরা ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই গুয়াহাটির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে www.rrbguwahati.gov.in এর মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। এবং প্রত্যেকটি স্টেটের কিন্তু আলাদা আলাদা কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের ওয়েবসাইটে রয়েছে। তোমরা যারাই আবেদন করবে বা ত্রিপুরা আউট অফ স্টেটে যারাই রয়েছে তো তোমরা কিন্তু এই ওয়েবসাইটগুলো অবশ্যই কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমাদের যে RRB অর্থাংশ ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে যে একটি নতুন কনস্টেবল নিয়োগ করার জন্য যে একটি পোস্ট বের হয়েছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো তোমাদের মধ্যে যারা আমাদেরকে SMS করেছো, তো আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি অবশ্যই কিন্তু বানিয়েছি, কারণ কিছুদিন আগে পর্যন্ত কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু শর্ট নোটিফিকেশন ছিল। সম্পূর্ণ নোটিফিকেশনটি কিন্তু আজকে দেওয়া হয়েছে, যার কারণে আমি বানাতে পারিনি, ঠিক আছে ভিডিওটি। তো আজকের ভিডিও কিন্তু এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে, যারা চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে। এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলো ইন্ডিয়ান রেলওয়ে কনস্টেবলের ক্ষেত্রে যে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হয়েছে সেটির মাধ্যমে কিন্তু খুব সুন্দর আবেদন করতে পারে। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।